বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, মানে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এবার গুড়জালি মাছের ঝোল করব। এই যে ছোট ছোট গুড়জালি মাছ, এই আলু কেটে রেখে দিয়েছি দেখো। আর এখানে মশলা রেডি করেছি, টমেটো, রসুন, সাদা জিরে আর লঙ্কা, ঠিক আছে, এটা পেস্ট করে নেব। আর ফোড়নে দেবো তোমার সাদা জিরে আর পেঁয়াজ। মাছটা এবার ভেজে নিই। মাছটা ভাজা হয়ে যাক। এরকম মাছের ঝোলটা বসাবো, তার জন্য সাদা জিরে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প, দেখতে পাচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হোক পেঁয়াজটা, তার মধ্যে আলু দিয়ে দেবো। দেখো বন্ধুদের, মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা করে মশলা দিয়েছি আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আস্তে আস্তে কষানো হতে থাকুক, তখন ঢাকা দিয়ে আমি অন্য কাজ করি। বন্ধুরা, পরে তরকার ডালও হয়ে গেল রাতের জন্য। আর বড় ছেলের জন্য যে ডিমের ঝোল বসিয়েছি, বুঝেছো। ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম অবস্থায়। এই ঝোলটা ফুটছে, এখন দিয়ে দেবো। মাছের ঝোলটা তো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই চুষি পিঠেটা করবো করে, এই যে এটা মেলা থেকে কিনেছিলাম, চুষি রেডিমেড তৈরি। এই চুষি পিঠে করবো করে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা জাল দেওয়া হোক, তারপরে এটা না ঘিতে ভাজবো, বুঝেছো। ঘি, তেজপাতা, এলাচ এই দিয়ে চুষি পিঠের চুষিটা পায়েস করবো আর কি, দুধ চুষি। চলো দেখো বন্ধুরা, ঘি দিচ্ছি, ঘিয়ে তেজপাতা এলাচ ফাটিয়ে দিয়েছি, দুটো এলাচ। আর এর মধ্যে এবার এই চুষি পিঠেগুলো দিয়ে দেবো। এটা বলেছে 500 দুধে 1 প্যাকেট চুষি, ঠিক আছে। একবার এরকম করে করে খাই, খুবই ভালো লাগে। তো এরপরে আবার মেলা থেকে কিনবো, তখন একটু বেশি করেই কিনবো। যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা, বুঝেছো তো। ভাবলাম নিয়েই দেখা যাক কীরকম হয়, হাতে তৈরি করার চুষির মতন হয় কি না দেখবো। চালের মতন দেখতে পুরো, কিন্তু মনেই হচ্ছে না চুষি, মনে হচ্ছে চাল। বলেছে তো একটা ময়দার চুষি। ময়দা বলছি, ময়দা কি চালের গুঁড়ি, ময়দা না তো চালের গুঁড়ি, কিন্তু দেখে তো মনে হচ্ছে চাল। দেখাই যাক ঠকলাম নাকি, এবার করেই দেখি। দেখো আগের বাড়ির গুড় রয়েছে, এই গুড়টা দিয়ে করবো ভাবছি। আমার ফ্রিজে না অনেক দিনের জিনিস থেকে যায়, জানো তো। চলো এবার দুধটা ঢেলে দিয়ে মধ্যে 500 দুধই আছে, ওরা বলেছে 500 দুধ দিয়ে 1 প্যাকেট চুষি 500 দুধ করতে।
এটুকু রেখে দিই, পরে দেবো। আজকে তো এমনি পিঠে আর করা গেল না, গুড় বারণ, তো অত গুড় নেই। আগের বারে অল্প গুড় রয়েছে, মানে নলেন গুড় দিয়ে বেশ চিতই পিঠে খাওয়া হবে, সেই নলেন গুড়টাই নেই। দেখা যাক, আমাদের সাথে সাথে আমরাও দেখি যে এটা সত্যিকারের মানে চুষি পিঠের স্বাদ আসে কিনা। চলো, দেখো সেমাইটা এতটা বেড়েছে। এই সেমাই বলছি, খালি সেমাই সেমাই করে ফেলছি চুষি পিঠে। এখন আফসোস হচ্ছে আর একটা প্যাকেট নিলাম না কেন। আমাদের হাতে কত গড়তে অসুবিধা হয় বলো তো, হাতে গড়তে সময় ব্যাপার অনেক। এই দুধটুকু দিয়ে দিই। পিঠের শুরু হলো এই চুষি পিঠে দিয়ে, তা নিজের হাতে গড়া না, স্বনির্ভর গোষ্ঠীর হাতে গড়া চুষি পিঠে। এগুলো মনে হচ্ছে মেশিনে তৈরি করা চুষি, জানো তো, হাতে মনে হচ্ছে না। একই পুরো, একটু ছোট বড় নেই, একই সাইজ সব। দেখো 5টা কমপ্লিট হয়ে গেছে। পাটালি গুড় যখন দিলাম তখন দুধটা কাটেনি, যেই আমি আখের গুড় দিলাম অমনি সাথে সাথে দুধটা দেখো কেটে গেল। কি খেতে হবে যাই না, যাই হোক একটা হয়েছে তো, বুঝতে পারলাম না। আঁচ কমিয়ে দিয়ে আমি পাটালি গুড় দিয়েছি, তাতে কিছু হলো না, অথচ সেই কমা আছে আখের গুড় দিলাম অমনি কেটে গেল। পাটালি গুড় সে ছিল না, অল্পই ছিল, তাই আবার আখের গুড় দিয়েছি অমনি কেটে গেল। এটাকে আজ বন্ধ করে দিতে হতো কিনা কে জানে, কিন্তু পাটালি গুড় দিলাম তখন তো কাটলো না। যাই হোক, আর কি করা যাবে, যা হয়েছে হয়েছে। এই দেখো বন্ধুরা, আজকের রান্নাগুলো কি কি করেছি দেখো। এই যে কালকে মুসুর ডালটা রয়েছে, পুঁটিসর ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট খাওয়া হবে। আর এই যে মাছের ঝোল, আমার হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, আমার আর ছোট ছেলে রয়েছে মাছের ঝোল। আর এটা হচ্ছে বড় ছেলের জন্য ডিম রান্না করেছি, আর রাতের জন্য চলো দেখাই। আর রাতের জন্য দেখো তরকা করে নিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। থালা ঠালা নিয়ে এসছি, সব গুছিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। পিঠেটা তো করে আসলাম, শুধু মনটা খারাপ হয়ে গেল যে আখের গুড়টা দেওয়ার পরে দুধটা কেটে গেল, ওটা নিয়ে মনটা খারাপ হয়ে গেছে। এবার সবাই ঠিকঠাক মতো খেতে পারলে তাহলে শান্তি হবে।